পশু কোরবানি কি কেবল একটা গরু, একটা ছাগল বা একটা উট জবাই করার নাম? না ভাই, কোরবানি মানে শুধু রক্ত ঝরানো না। আসল কোরবানি হচ্ছে নিজেকে আল্লাহর জন্য সম্পূর্ণভাবে উৎসর্গ করে দেয়া। এই ভিডিওতে আমরা জানব কোরবানির আড়ালের সেই গভীর সত্য, আত্মত্যাগ, নিয়ত আর তাকওয়ার বাস্তব শিক্ষা। কোরবানির ইতিহাস। চলুন ফিরে যাই হাজার বছর আগের এক পবিত্র গল্পে। একজন বাবা হযরত ইব্রাহিম আলাইহিস সালাম, একজন ছেলে হযরত ইসমাঈল আলাইহিস সালাম। একটি স্বপ্ন যেখানে তিনি নিজ ছেলেকে কোরবানি করেছেন। আল্লাহ তাদেরকে পরীক্ষা করলেন। ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, বেটা, আমি স্বপ্নে দেখেছি তোমায় জবাই করছি, তুমি কি বলো? ইসমাঈল আলাইহিস সালাম বললেন, আব্বু, আপনি যা আদেশ পেয়েছেন তাই করুন, ইনশাআল্লাহ আমি সবর করব। এটাই ছিল আত্মত্যাগের চূড়ান্ত উদাহরণ। আল্লাহ খুশি হয়ে বললেন, তোমরা পরীক্ষায় উত্তীর্ণ। আল্লাহ একটি পশু পাঠালেন আর সেই পশুই কোরবানির নিয়ত হয়ে গেল। কিন্তু মনোযোগ দিন, আল্লাহ পশু চাইলেন না, তিনি চাইলেন আমাদের নিয়ত আর তাকওয়া। কোরবানির ভেতরের শিক্ষা। কোরবানি আমাদের কি শেখায়? 1 নাম্বার, আত্মত্যাগ, নিজের প্রিয় জিনিস ত্যাগ করা। 2 নাম্বার, আল্লাহর প্রতি ভালোবাসা ও ভয়। 3 নাম্বার, আখিরাতের জন্য প্রস্তুতি। 4 নাম্বার, নিয়ত বিশুদ্ধ রাখা। 5 নাম্বার, অহংকার ভেঙে ফেলা। 6 নাম্বার, তাকওয়া অর্জন। আল্লাহ কোরআনে বলেন, তাদের গোশত ও রক্ত আল্লাহর কাছে পৌঁছায় না, বরং পৌঁছায় তোমাদের তাকওয়া। তাই যদি আমি 2 লাখ টাকার গরু দেই কিন্তু নিয়ত হয় লোক দেখানো, তাহলে এই কোরবানি আল্লাহর দরবারে কবুল হবে না। কিন্তু যদি আমি 10,000 টাকার ছাগল দেই আর নিয়ত হয় একদম খাঁটি, তাহলে সেটাই হবে জান্নাতি কোরবানি। আমাদের সমাজে কোরবানি। আজকে সমাজে কোরবানি একটা শো অফ হয়ে গেছে। কে কত বড় গরু আনলো, কে কত দামি পশু জবাই করলো, কে কত রঙিন স্ট্যাটাস দিল। কিন্তু কোরবানির মূল শিক্ষা কি হারিয়ে যাচ্ছে না? আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছিলেন, আমল কেবল নিয়তের উপর নির্ভর করে। তাহলে ভাবুন ভাই ও বোনেরা, আমরা কার জন্য কোরবানি দিচ্ছি? আল্লাহর জন্য নাকি লোক দেখানোর জন্য? তাকওয়া আসল কোরবানির। তাকওয়া মানে কি? আল্লাহকে ভয় করা, গোপনে সৎ থাকা, নিজের লোভকে নিয়ন্ত্রণে রাখা। যে ব্যক্তি তাকওয়া অর্জন করে তার সব কাজই হয় ইবাদত। কোরবানি তখনই সফল হয় যখন তা তাকওয়ার সাথে হয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোরবানি করতেন খুব সাধারণভাবে, কখনো দামি পশু নিতেন না, কারণ তিনি আমাদের শিক্ষা দিতে চেয়েছেন মূল জিনিস হলো নিয়ত ও তাকওয়া। নিজেকে প্রশ্ন করুন, এই বছর কোরবানি দেওয়ার আগে নিজের অন্তরকে জিজ্ঞেস করুন, আমি কার জন্য দিচ্ছি এই কোরবানি? আমার পশুটা কি আমার গর্ব, নাকি আল্লাহর প্রতি আমার ভক্তির প্রতীক? আমার কোরবানিতে কি তাকওয়া আছে? কেননা কোরবানির গোশত আল্লাহ খাচ্ছেন না, তিনি তো দান করেন। আমরা কি কেবল তাকে খুশি করতে পারি না? বাস্তব জীবনের কোরবানি। আসুন কিছু বাস্তব কোরবানির উদাহরণ দেখি। নিজের হালাল রোজগারকে আল্লাহর জন্য বেছে নেয়া। নামাজে আলসেমি না করে দাঁড়িয়ে যাওয়া। হারাম
ভ্যাকেশন থেকে ফিরে আসা, পরিবারে দায়িত্ব পালন করা, নিজের গর্ব, অহংকার ও লোভ কেটে ফেলা, এই সব হলো আসল কোরবানি। যে কোরবানি শুধু ঈদে নয়, বরং সারা বছর চলতে থাকে। কোরবানির পুরস্কার। আল্লাহ বলেন, যারা আমার পথে আত্মত্যাগ করে আমি তাদের দ্বিগুণ পুরস্কার দেই। কোরবানি আমাদের আত্মাকে পবিত্র করে। তাকওয়ায় পূর্ণ কোরবানি জান্নাতের টিকিট। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কোরবানির পশুর প্রতিটি লোমের বিনিময়ে একটি করে নেকি লেখা হয়, কিন্তু শর্ত একটাই, নিয়ত খাঁটি হতে হবে। আজকে আমরা জানলাম পশু কোরবানি একটা বাইরের বিষয়। আসল কোরবানি হচ্ছে নিজের গর্ব, পাপ, অহংকার, লোভ সবকিছু আল্লাহর জন্য কেটে ফেলা। তাই আসুন এই ঈদে এমন এক কোরবানি দেই যেটা পশু না, বরং আমাদের আত্মা, নিয়ত আর তাকওয়ার প্রতিচ্ছবি। এটাই হবে জান্নাতি কোরবানি। আল্লাহ আমাদের সবাইকে কবুল করা কোরবানির তৌফিক দিন, আমিন। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক দিবেন, শেয়ার করে দিন বন্ধুদের সাথে।